তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি গণিতের নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো কাজেই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, একের দাগে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 6টি প্রশ্ন থাকবে। 6 নাম্বার প্রথম প্রশ্ন কি বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা, টি বছরের সুদ আই টাকা হলে তাহলে কি হয়ে যাবে? সঠিক উত্তর সি, পি আর টি ইজিক্যাল টু 100 ইন্টু আই হয়ে যাবে। 2 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজের সমষ্টি হয়ে যাবে কত? সি নাম্বারটা 6। তারপর 3 নম্বর দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি হলে এডি স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে 3DC স্কোয়ার। 4 দাগে দেখো, 2 cos 3 থিটা ইজিক্যাল টু 1 হলে থিটা এর মান সঠিক উত্তর হয়ে যাবে 20 ডিগ্রি। 5 নম্বরটা দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক, তো সঠিক উত্তর হয়ে যাবে d স্কোয়ার ইজিক্যাল টু s/2। তারপরে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো কি? ওজাইভ। 2 এর দাগে থাকছে তোমাদের 6টি শূন্যস্থান থাকবে। 6টি শূন্যস্থানের প্রশ্ন থাকবে, যার মধ্যে 5টি করতে হবে। 5 নাম্বার প্রথম প্রশ্ন দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি যাবে? যদি বলা হয় 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সবসময় কি হবে? সমান হবে। তারপর দেখো, দুটি দ্বিঘাত করণীর যোগফল গুণফল একটি মূল সংখ্যা হলে করণীদ্বয় কি হয়ে যাবে? অনুবন্ধী করণী। তারপর দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, তো বৃত্তটি হয়ে যাবে কি? সমকৌণিক। তারপর দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান কত হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। 5 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চংটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেমি। তারপরে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো ড্যাশ প্রবণতার মাপক, তো কেন্দ্রীয় প্রবণতার মাপক। ইম্পর্টেন্ট শূন্যস্থান এটা কিন্তু। তারপর দেখো, সত্য মিথ্যা তোমাদের 6টি থাকবে, যার মধ্যে 5টি করতে হবে। 5 নাম্বার প্রথমটা দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সে কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা সত্য হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তো এটা পূরক বলেছে। দেখো, সম্পূরক হলে ঠিক ছিল, কিন্তু পূরক বলেছে, যার জন্য এটা কি? মিথ্যা। তারপরে দেখো, যদি 0 ডিগ্রি লেস দেন ইজিক্যাল টু আলফা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2, তো এটা হিসেবে সত্য। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, তো এটা কি? মিথ্যা। 3, 14, 18, 20 5 তথ্যের মধ্যমা 18, তো এটা হয়ে যাবে কি? মিথ্যা। তোমরা যদি ক্রম অনুযায়ী সাজাই কিন্তু আমরা 3, 5, তারপরে 14, তারপরে 18, তারপরে কি? 20, 1, 2, 3, 4, 5, তাহলে মাঝে কত আছে? 14, তাহলে 14টাই হবে আমাদের কি? মধ্যমা, কিন্তু বলা আছে এখানে 18 মধ্যমা, যার জন্য ভুল। 4 দাগে দেখো, তোমাদের 12টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 10টি করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, 10টি করে আসতে পারলেই 20 নাম্বার। তারপরে দেখো, 5 দাগে তোমাদের পাটিগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, যার মধ্যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এই 2টি অধ্যায় থেকে থাকবে একটি, আর অংশীদারি কারবার থেকে থাকবে একটি। দুটির মধ্যে একটি করতে হবে, 5 নাম্বার। 6 দাগে বীজগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে, 3 নাম্বার। 7 দাগে বীজগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে, 3 নাম্বার। 8 দাগেও বীজগণিত থেকে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, 3 নাম্বার। 9 দাগে থাকছে তোমাদের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, পাশাপাশি তোমরা উপপাদ্য 40 এবং উপপাদ্য 42 ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। 10 দাগে থাকছে তোমাদের প্রয়োগ, 2টির মধ্যে একটি করতে হবে, 3 নাম্বার। তারপর দেখো 11 দাগে তোমাদের থাকছে অন্তর্বৃত্ত অঙ্কন, তো অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরিবৃত্ত এবার কিন্তু আসবে না, অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। এছাড়াও দেখবে তোমরা √15, √23 এই যে মানগুলো আছে এগুলো কিন্তু তোমরা মধ্য সমানুপাতি নির্ণয় করবে। 12 দাগে থাকছে তোমাদের ত্রিকোণমিতি থেকে 3টি প্রশ্ন, যার মধ্যে 2টি করতে হবে, 3 নাম্বার করে, কত হয়ে যাবে? 6 নাম্বার। দেখো 13 দাগে তোমাদের উচ্চতা এবং দূরত্ব ত্রিকোণমিতির যে লাস্ট চ্যাপ্টার, সেখান থেকে 2টি প্রশ্নর মধ্যে একটি করতে হবে, 5 নাম্বার। তারপরে দেখো 14 দাগে তোমাদের পরিমিতি থেকে 3টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টি করতে হবে, 4 নাম্বার করে, কত হয়ে যাবে তোমাদের? 8 নাম্বার। তারপরে থাকছে 15 দাগে তোমাদের রাশিবিজ্ঞান থেকে 3টি প্রশ্ন, যার মধ্যে 2টি করতে হবে, এখানেও
প্রত্যেকটা প্রশ্নের মান 4, দুটি যদি করে আসতে পারো তাহলে 8 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।